মুমিন বান্দাকে যখন কবরে দাফন করে দেওয়া হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে। বলেন কয়জন? একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। দুইজন এসে মুমিন বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে। এরপরে তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা তখন জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ করেন। দুই নাম্বার প্রশ্ন হলো আমা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল? মুমিন বান্দা তখন জবাব দেয়, দ্বীন ইয়াল ইসলাম, আমার দ্বীন হলো, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার হলো আল্লাহ রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিকে চেনো নাকি? মুমিন বান্দা রাসূলকে দেখে সঙ্গে সঙ্গে জবাব দিবে, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন বান্দা যখন এভাবে জবাব দিতে সক্ষম হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা, ইনি যে আল্লাহর রাসূল, তুমি কিভাবে বুঝেছো, কিভাবে জেনেছো? মুমিন বান্দা তখন জবাব দিবেন, ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, ওয়া আমানতু, আর কিতাব পড়ে দেখেছি ইনি আল্লাহর রাসূল, আমি তার উপর ঈমান আনছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাদ্দাকতু বিহি, আর আমি তাকে সত্য নবী হিসেবে মেনে নিয়েছি। মুমিন বান্দা এইভাবে জবাব দেওয়ার পরে আসমান থেকে একটা আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দার জন্য জান্নাতের একটা বিছানা তার কবরের ভিতরে বিছায় দাও, জান্নাত থেকে একটা পোশাক এনে তার পরনে পরায় দাও, আর তার কবরের দিকে জান্নাতের একটা গেট, জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের গেট খুলে দেওয়া হয়। হাদিস সাক্ষী, এমন ভাবে জান্নাতের গেট খুলে দেওয়া হয়, বান্দার দৃষ্টি যতদূর যায় অতদূর পর্যন্ত জান্নাতের গেটটা প্রশস্ত করে দেওয়া হয়। এরপরে সেই জান্নাতের গেট দিয়া অত্যন্ত সুস্নিগ্ধ বাতাস, ঠান্ডা বাতাস তার কবরে প্রবাহিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা তখন সুখ আর আরাম পেয়ে কবরের ভিতরে ঘুমিয়ে যায়, এক ঘুমে কিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ করবেন না? কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন সে ঘুম থেকে উঠবে, তখন সে প্রশ্ন করবে, ক্বালু মান বা'আসানা, কে আমাকে জাগ্রত করলো? ফেরেশতারা তখন বলবে, হাযা মা ওয়াদার রহমান, এটা তোমার রহমানের ওয়াদা, আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন, আজকে সেই কিয়ামতের দিন তুমি ওঠো। সুবহানাল্লাহ করবেন না? বান্দা যদি কাফের হয়, মুনাফিক হয়, বেঈমান হয়ে মারা যায়, তার কাছেও দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির, এসে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? কাফের তখন জবাব দেয়, মুনাফিক হয়ে যদি লোকটা মারা যায়, বেঈমান হয়ে যদি লোকটা মারা যায়, বদকার হয়ে যদি লোকটা মারা যায়, তাহলে ওই ব্যক্তি জবাব দিবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তখন ঘোষণা দিবেন আসমান থেকে, আনকাযাবা, এই লোকটা মিথ্যা বলছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই লোকটার জন্য কবরের ভিতরে জাহান্নামের একটা বিছানা বিছায়া দাও, এবং এই লোকটাকে জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক তার শরীরের ভিতরে পরায়া দাও, এবং এই লোকটার কবরের দিকে জাহান্নামের একটা গেট খুলে দাও। তখন গেট খুলে দেওয়া হয়, জাহান্নামের উত্তপ্ত এবং লু হাওয়া তার কবরের দিকে প্রবাহিত হতে থাকে, আযাব শুরু হয়ে যায়, কবরটা সংকীর্ণ হয়ে যায়। এমনকি তাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য একজন অন্ধ বধির একজন ফেরেশতা, তার হাতে থাকবে হাতুড়ি, হাতুড়ি দিয়ে পেটানোর জন্য নিযুক্ত করা হয়। এমন একটা হাতুড়ি নিয়ে সে পেটাবে, সেই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর যত উঁচু উঁচু পর্বত আছে
যত পাহাড় আছে সেই পাহাড়গুলির উপরে যদি আঘাত করা হয় সঙ্গে সঙ্গে ধুলায় পরিণত হয়ে যাবে। বান্দাকে পিটানো হবে, বান্দা আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে। সেই চিৎকারের আওয়াজ গোটা দুনিয়ার সবাই শুনতে পায়, সমস্ত মাখলুক শোনে, শুধুমাত্র মানুষ আর জিনেরা শোনে না। কবরের আযাব কিন্তু সব মাখলুকই শুনতে পায়, শুধু আমরা শুনি না। মানুষ এবং জিন জাতি শোনে না, আর সবাই শুনতে পায়।